যেই কোনো পাপী, খোদার কসম, প্রত্যেক পাপী, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়ো, নারী কিংবা পুরুষ, আল্লাহ কোরআনে বারবার বলছে প্রত্যেক পাপী মূর্খ। পাপ এটা মূর্খতা। কোরআন শরীফ আছে, আল্লাহ তাআলা বলছে ওয়াইযা সামিউল লাগওয়া আ'রাযু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা, যখনই তারা কোনো মন্দ কথা, গুনার কোনো আসর, মন্দ কথার কোনো আয়োজন শুনে সাথে সাথে তারা সেখান থেকে সরে যায়। আর যদি তাদেরকে ডাক দেয়, অংশগ্রহণ করতে বলে, তো তারা বলে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। ভাই তুমি তোমার নাফরমানি, গান বাদ্য, তুমি তোমার গল্প, বেহুদা আসর তা নিয়ে থাকো, আমি আমার আল্লাহকে নিয়ে আছি। সালামুন আলাইকুম, আল্লাহ বলেন, তখন আমার প্রিয় বান্দা বলে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করছি। লা নাবতাগিল জাহিলিন, আর শোনো, কোন মূর্খদের সাথে আমি সঙ্গী হতে চাই না। এই পাপীকে আল্লাহ বলছে, পাপের আসরকে, পাপের মজমাতে উপস্থিত ব্যক্তিকে, পাপে লিপ্ত ব্যক্তিকে আল্লাহ বুঝাইছেন জাহেল। লা নাবতাগিল জাহিলিন, মূর্খ। এজন্য প্রত্যেক পাপী মূর্খ, প্রতিটা পাপ মূর্খতা, মূর্খতা। কোরআনুল কারীমের মধ্যে এটা আল্লাহ তাআলা বলছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইকে যখন পরিচয় দিছে 40 বছর পরে মিশরে, পরিচয় দিছে যেদিন, 3 বার তারা খাবার, দুর্ভিক্ষের সময় খাবার নিতে আসছে, কিনতে স্বল্প মূল্যে। তো তখন তৃতীয়বারে পরিচয় দিছে উনি, মানে ভাইদের সামনে। তো পরিচয় দিতে গিয়ে একটা কথা বলছে, শুনে কেমনে পরিচয়টা দিছে, ওনার সামনে কি বলছে। কোরআন শরীফে আছে, ইউসুফ আলাইহিস সালাম ওনার ওই 10 ভাইকে বললেন, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। এই বলতেছে, তোমাদের কি মনে পড়ে, তোমাদের যে একজন ভাই ছিল ইউসুফ, আরেকজন ছিল বিনিয়ামিন, তোমরা কি মনে আছে তোমাদের, যখন তোমরা মূর্খ ছিলে তখন তোমরা তোমাদের ওই 2 ভাইয়ের সাথে কি অন্যায় করেছিলে। এই ইদ আনতুম জাহিলুন বলছে, যখন তোমরা মূর্খ ছিলে, মানে পাপী ছিলে। ওনারা তো পাপ করছে, ওইটা মানে আপন ভাইকে পানির মধ্যে, কূপের মধ্যে কি করে দিছে, ফেলে দিছে। তো এটা পাপ না? কথা বলে না? তো এইটাকেই উনি কি বলছে, যে যখন তোমরা মূর্খ ছিলে, তার মানে কি ছিলে, পাপী ছিলে, পাপী ছিলে। ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ, তখন 10 ভাই বলে উঠছে, তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ? ক্বালা আনা ইউসুফ, কোরআন শরীফের আয়াত। তিনি তখন বলেন, হ্যাঁ আমি ইউসুফ। ওয়া হাদা আখি, আর আমার পাশে যে গত সফরে আমি যারে কৌশল করে দ্বিতীয়বারে আটকাইয়া রাখছিলাম, ওই আমার ছোট ভাই। কাদ মান্নাল্লাহু আলাইনা, প্রতিবার তোমরা আমার উপরে জুলুম করেছ, আর প্রতিবার আল্লাহ আমার উপরে দয়া করেছে। এই জন্য দোস্ত, এই 2-4 লাইন বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো আমরাও পড়ছি, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান আমরাও পড়ছি। হ্যাঁ, আমিও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি, এসএসসি 1998 সালে। সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, 1 নম্বর ফার্স্ট। কাজে এগুলো আমি পড়ছি, জানি কি তা আছে। এই পড়ার কোনটার কদ্দুর দৌড় কিন্তু আমরা জানি। অতএব যে পড়া ফি নাফসিহি হারাম না, বাংলা কোনো হারাম নয়, অঙ্ক হারাম না, ইংরেজি হারাম না, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত কোনো পড়াই হারাম নয়, নিষিদ্ধ নয়। কিন্তু যদি মালিক না চেনে, আল্লাহ না চেনে, যদি সৃষ্টিকর্তা না চেনে, আনুগত্য না চেনে,
আল্লাহর কৃতজ্ঞতা বোধ যদি না থাকে এবং এতদিনকার পড়ালেখার পরেও অব্যাহত পাপ, নারী, অশ্লীলতা, বেহায়াপনা, অবৈধ মেলামেশা, হারাম প্রেম, সুদের স্বাভাবিক লেনদেন, ঘুষের স্বাভাবিক লেনদেন, এরকম পাপের সাথে যারা জড়িত, আল্লাহর কসম এরা যদি গোটা পৃথিবীর সবগুলো ইউনিভার্সিটির ডিগ্রি একসাথে শো করে, এরপরও এটা মূর্খ মূর্খ মূর্খ, এটা জাহেল, তুই মূর্খ। এটা তর্ক করার যদি কোনো মানসিকতা থাকে দাঁড়াইতে পারে, কোনো অসুবিধা নেই। প্রতিবাদ করার যদি কারো হিম্মত থাকে দাঁড়াইতে পারে। আপনিও যুক্তি দেন, আমি তো দেখাইলাম যুক্তি, কোরআন থেকে দলিল দিলাম। হ্যাঁ, সে মানুষ হয় না, ইকোনমিক্যাল অ্যানিমেল হয়। সৃষ্টিকর্তা যে চেনে না, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ যার মধ্যে নাই, আল্লাহর আনুগত্য, এটাই কৃতজ্ঞতা। আল্লাহর কৃতজ্ঞতা মানেই আল্লাহকে সেজদা দাও। তো কৃতজ্ঞতা, শুকর, কৃতজ্ঞতা বোধ যার মধ্যে নাই, পৃথিবীর মানুষ তাকে মানুষ বলে না। এজন্য নাফরমান, পাপী ওই মানুষ না, ওই ইকোনমিক্যাল অ্যানিমেল, অর্থাৎ অর্থনৈতিক প্রাণী, উপার্জন করার মতো একটি প্রাণী, যে উপার্জন শিখছে, কেমনে পয়সা রোজগার করতে হয় তার কোনো একটা লাইন সে শিখছে। একাধিক লাইন আছে উপার্জনের, এই একটা শিখছে আর কি। কথা বুঝেন না? উপার্জনের হাজারো পদ্ধতি আছে, সেও একটা শিখছে, কিন্তু সে মানুষ হইতে পারে না, কারণ তার মধ্যে আনুগত্য নেই। এই জন্য সেজদাবিহীন, নামাজবিহীন নাফরমান ওই মূর্খ, ওই মানুষ হওয়ার অনুপযুক্ত ইনসান না, কারণ তার মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই। আমি যদি, উনি, আপনার নাম কি মাওলানা? সাইফুল ভাই, আমার পরিচিত মাওলানা। আমি যদি আজকে মনে করেন 5 বছর মনে করেন টানা প্রতি মাসে ধরেন ওনাকে আমি 2000 টাকা দিছি, সহযোগিতা করতাম খরচ টরচ করার জন্য, উনি মনে করেন দিলাম, তাহলে বছরে 12 দুগুণে 24,000, তাহলে 5 বছরে কত হইল? 5 24-এ কত? কি 120, মানে মোট কত লাখ? 1,20,000, মাত্র 1,20,000 টাকা ধরে নেন। আর আমি 5 বছর পরে উনি যখন একটু কর্ম উপার্জনকারী হইছে, তো এখন আর মনে করেন উনি আমারে চিনে না, টোটালি আমারে চিনে না, তখন আমি কি বলবো? মানে মানুষ কি বলবে তাকে? বেটা তুই মানুষের বাচ্চারি, বেটা তোর মতো নিমক খারাম, তুই মানুষের বাচ্চা নি বেটা, তোর আজকে 5টা বছর ধরে প্রতিটা মাসে নিয়ম মাফিক টাকা দিয়ে গেছি খরচ, আর তুই অনামারে চেনস না বেটা। তাহলে মানুষ মাত্র 1,20,000 টাকার অকৃতজ্ঞতার জন্য যদি বলে তুই মানুষের বাচ্চা নি, নিমক হারাম, অকৃতজ্ঞকে বলে, তাহলে এত বড় আসমান ও জমিন, 24 ঘন্টা এত বড় সৃষ্টি জগৎ, 24 ঘন্টা তোমার অস্তিত্বের প্রতিটা নিঃশ্বাস যেই আল্লাহ তোমাকে দেয়, তার যে সেজদা করে না, তুই মানুষের বাচ্চা হস কেমনে? নাফরমান বেটা, এই নাফরমান বেটা, এই জানোয়ার বেটা, তুই কিসের মানুষের বাচ্চা বেটা? বেনামাজি বেটা, যা এখান থেকে বেটা। দেখি ভোট চাইতে আসছি নাকি বেটা এখানে? বেটা যা বেটা, অকৃতজ্ঞ, বেয়াদব। যারা নামাজ পড়ো নাই, তোর মতো শ্রোতা না বসলেও তো চলে বেটা, যা বেটা, বের হো বেটা এখান থেকে বেটা, ফালতু কোথাকার। এত বড় আসমান জমিন, একটা একটা নিঃশ্বাস, একটা একটা হার্টবিট, হৃদস্পন্দন যিনি দেয়, চোখের এক একটা পলক যার ইচ্ছায়, তাকে যে একটা সেজদা দেয় না, মানুষের বাচ্চা এটা? এইটা জানোয়ার না তো? জানোয়ার কে তাইলে? মানুষরূপী জানোয়ার তাইলে কে? মানুষরূপী জানোয়ারটা কে তাইলে? এত বড় অকৃতজ্ঞ মানুষের বাচ্চা মুসলমানের ঘরে হয় কেন? এই জন্য আরেকবার পড়া শুরু করো বেটা,
এই জন্য মা বাপ যারা আছেন, বাবা আপনাদেরকেও বলি, 16 বৎসরে আমনের আকলে কুলাইলো না, আমনের ফুতে পড়ালেখা করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমনি কি অপদার্থ বাপ হইলেন? আমনের মাথার মধ্যে একটাবার কেউ বুঝাইলো না, বললো না যে তোর এটা কি ফুত? বেটা তুমি মুসলমান, তোমার ফুত এটা মুসলমান বলে, তো তেদি খোদার 365 দিনে একদিন, এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না, এটা তুমি মুসলমান বাবার এই জানোয়ার সন্তান কেমনে হইল? তুমি তারে কি পড়াইলা বেটা? তারে মালিক চিনাইলা না কেন? তারে মনিক চিনাইলা না কেন? তার লগে বুঝাপড়া করলা না কেন? হ্যাঁ, ভাত খাবাইছেন হুদা, ভাত আমনে মরলেও তো মানুষে খায়, বাপ মরলেও তো ফুতে ভাত খায়। আপনি বিল্ডিং করে দিচ্ছেন, বহুত এতিম বাচ্চা, বাপ মরলেও তো মানুষ বিল্ডিং করতে পারে। এতিম বাচ্চা মা বিল্ডিং করে না? এতিম বাচ্চা বিয়া করে না? এতিম বাচ্চার জিফুত হয় না? তো এটি তো আমনে ছাড়াও হইতো, বাবা ছাড়াও তো সম্ভব বেটা পৃথিবীতে। ঘর দালান বিল্ডিং আর বিদেশ, খাট পালং আর ফার্নিচার, আরে মিয়া এটা তো বাবা ছাড়াই হয়, এটা তো মা ছাড়াই হইতে পারে। আল্লাহ ভুলাইলেন কেন? যে 1 বছরের হিসাব মিলান, 31শে ডিসেম্বর হিসাব মিলান, 1 বছর যুবক বলো, একটা যুবক বলো, আমি যদি বলি আমি দাঁড় করাই, গত 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, এমন অসভ্য নাফরমান বেয়াদব তোকে আমি দাঁড় করাই। আজকের সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, এমন অগণিত যুবক এখানে আছো, চেহারা দেখলে আরে বোঝা যায় এটা তো আমি দাঁড় করাইতে পারুন ইনশাআল্লাহ। বেনামাজি তো বেয়াদব, বেনামাজির চেহারায় তো কোনো দয়া মায়া না। এই জন্য আল্লাহকে ভুলে গেছো, আল্লাহ তোদেরকে, আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে বেঈমান তোদেরকে নিয়ে বেটা ডুগডুগি বাজায়, বান্দরের খেলা খেলে, তোরে কত রঙের চুল দেখাইলো, কত রঙের ফ্যান দেখাইলো, কত উলঙ্গ ছবি দেখাইলো, কত নর্তকী দেখাইলো, কিন্তু সব মোবাইলেই দেখলা, কোনোটা দৈত্যও পাইলা না, সুইতেও পাইলা না, ফাঁকে দিয়া শরীরও শেষ, যৌবনও শেষ, লজ্জাস্থানের ক্ষমতাও শেষ, আখিরাতও শেষ, খালাস। হায় হায় মাতাল, চেহারা এমন কালো হলো কেন যুবক?